ডাক্তার আসিফ নজরুলের সাথে দেখা করলেন জনপ্রিয় লেখক আরিফ আজাদ। কখনো প্রকাশ্যে না আসলেও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেন, বাংলাদেশ সচিবালয়ে একদিন কয়েকটা ঘটনার কারণে সেপ্টেম্বরের স্মৃতি অনেকদিন তরতাজা থেকে যাবে মনে। তার মধ্যে একটি হলো এক প্রাণবন্ত দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রাণবন্ত আড্ডা দেয়া। গিয়েছিলাম মূলত বেশ কিছু দাবি দেওয়া, বেশ কিছু অভিযোগ আর অনুযোগ নিয়ে, কিন্তু যারা আমন্ত্রণ করেছেন তাদের আন্তরিক আর সৌহার্দ্যে গুরুগম্ভীর দাবি দেওয়ার বৈঠকটি একটি জমজমাট আড্ডায় পরিণত হয়। কয়েকজন প্রিয় মানুষের সাথে গিয়েছিলাম ডাক্তার আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে। ডাক্তার মোহাম্মদ ইউনিস সরকারের সবচেয়ে ব্যস্ততম মন্ত্রণালয়টি বর্তমান স্যারের অধীনে। স্বাভাবিকভাবেই প্রচণ্ড ব্যস্ততা আর কর্মযজ্ঞের মাঝে কাটছে স্যারের দিনগুলো। তথাপি আমাদের জন্য যে তিনি এত লম্বা সময় বরাদ্দ করবেন তা ধারণাতীত ছিল। আমার অভিজ্ঞতাটা ছিল বেশ অন্যরকম। আমার সাথে কর্মর্দন ছেড়ে স্যার বললেন, আপনি তো বাংলাদেশের তুমুল জনপ্রিয় লেখক, যাক আপনার সাথে আমার দেখা হলো। স্যার বললেন, শুনেছি আপনার বই অনেক বিক্রি হয়। কেমন বিক্রি হয় আসলে বলেন তো? আমার বইয়ের বিক্রির একটা ধারণা স্যারকে দিতেই স্যার যেন আকাশ থেকে পড়লেন। তিনি বিস্ময়াভূত চেহারায় বলে উঠলেন, ও মাই গড। আমাদের সামনেই ফোন দিলেন ওনার স্ত্রীকে। ফোনে তিনি ম্যাডামকে বললেন, শোনো, আজকে আমার অফিসে কে আসছেন জানো? আরিফ আজাদ। আরিফ আজাদের বই কত বিক্রি হয় জানো? এই পরিমাণ বিক্রি হয় তার বই। বোঝো, তুমি বোঝো অবস্থা? আমার তো লজ্জায় কুঁকড়ে যাওয়ার মতো অবস্থা। স্যারের কথার মাঝে একটু বিঘ্ন ঘটিয়ে আমি বললাম, স্যার, আমার এক পরিচিতা আন্টি একবার আমাকে জানিয়েছেন আমার একটি বই পড়ে ম্যাডাম মানে স্যারের স্ত্রী খুব আবেগ আপ্লিত হয়ে যান এবং অনেক লম্বা সময় কান্না করেন। ম্যাডামের সাথে আন্টির ভালো সম্পর্ক। স্যার বললেন, ওনার নাম কি বলেন তো? আমি নাম আর ওনাদের ঠিকানা বলার পর স্যার বললেন, ও হ্যাঁ, চিনেছি, খুব রিলিজিয়াস, আমরা একসাথে হজে ছিলাম, সেখানে পরিচয় হয় ওনার সাথে। একটু পর আমরা মূল আলাপে ঢুকে পড়লাম। স্যারকে বললাম কেন আমরা এসেছি, কি আমাদের দাবি, অভিযোগ আর অনুযোগগুলো কি, শিক্ষা ব্যবস্থার সংস্কার, সংবিধান সংস্কার, ইসলামিক ফাউন্ডেশন সহ নানাবিধ বিষয়ে আমাদের চিন্তার জায়গাটা স্যারের কাছে তুলে ধরলাম। স্যার অত্যন্ত মনোযোগের সাথে সবটা শুনলেন। তারপর বললেন, দেখেন, আমি হয়তো খুব রিলিজিয়াস না, কিন্তু আমি চেষ্টা করি ইসলাম মেনে চলতে। আপনারা আমার কাছে এসেছেন দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আমি চাই যে আপনারা আসেন, কথা বলেন, আপনাদের চিন্তা আমাদের জানান, না জানালে আমরা কিভাবে জানব? আমরা বললাম, স্যার, এই যে বিভিন্ন অস্পষ্ট শব্দের মারপ্যাচে বিকৃত রুচির বিষয়াদি নর্মালাইজ করার চেষ্টা চলছে, যা সরাসরি ইসলাম বিরুদ্ধ, এসবের বিরুদ্ধে আমরা খুব কনসার্ন। তিনি স্পষ্টভাবে জানতে চাইলেন কোন কোন শব্দ। আমরা পত্রিকার পাতা থেকে উদ্ধৃত করে দেখালাম। তিনি বললেন, আচ্ছা, এই শব্দগুলো নিয়ে তো আপনাদের আপত্তি, আমি ক্লিয়ার করি। আপনারা যে বিষয়ে কনসার্নড সেরকম কিছু যে এরকম নয় সে ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকেন। তারপরও আপনারা যে আপত্তি জানাচ্ছেন, আমি কথা দিচ্ছি যে এসব শব্দ এখানে থাকবে না, বাদ দেওয়া হবে। আমাদের দাবি দেওয়ার ব্যাপারে স্যারকে খুবই পজিটিভ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি কথা দিয়েছেন ইসলামের সাথে সাংঘর্ষিক হবে এমন কিছু কখনোই করা হবে না। আলাপের মাঝে স্যার জানালেন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী লিখতে চান। এমন সব ঘটনার লোকদের মধ্যে তিনি লিখতে চান যারা কোনোদিন আল্লাহ রাসূলকে চেনেননি বা সেভাবে চেনার চেষ্টাও করেননি। তারপর আমাকে বললেন, আরিফ, আপনি একটা নবীর জীবনী লিখছেন না কেন? আমি বললাম, স্যার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী নিয়ে আমি কাজ করছি, আলহামদুলিল্লাহ। স্যার শুনে খুব খুশি হলেন। স্যার যে নবীজির জীবনী লিখবার ইচ্ছা প্রকাশ করেছেন তা আমি আগে থেকে জানতাম। অ্যামাজন থেকে অর্ডার করে আমার খুব প্রিয় একটি সিরাহ আনিয়েছিলাম, যেটা ইংরেজিতে লেখা। ভাবলাম স্যারের সাথে সাক্ষাৎ তো আর প্রতিদিন হবে না, তাই যাওয়ার সময় সেই সিরাহটাই ব্যাগে পুরে স্যারের জন্য নিয়ে যাই। পড়তে পড়তে সিরাহটার বেশ কয়েক জায়গায় ছিঁড়েও গিয়েছে। প্রথমে দিতে লজ্জা পাচ্ছিলাম, কিন্তু মনে হলো নবীজির জীবনী লেখার কাজে যদিও একটা কাজেও সেটা আসে, আমি তো ছাপ পাবো ইনশাআল্লাহ। সিরাহটা পেয়ে স্যার দারুণ খুশি হলেন। অত্যন্ত আনন্দমুখর একটা আড্ডা শেষ করে সেদিন চলে আসি। আমি একজন ঘরকুনো মানুষের সাথে সেভাবে মিশতে পারি না। সোশ্যাল গ্যাদারিং বা আড্ডা দেওয়া টাইপ বিষয়গুলোতে আমার অংশগ্রহণের গ্রাফ একেবারেই তলানিতে। কিন্তু কতিপয় বিষয়াদি নিয়ে উপরের তলার মানুষ যাদের এসব বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা আছে, তাদের কাছে না গেলে আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকতাম। কারণ আমার তো সুযোগ ছিল তাদের কাছে যাওয়ার, তাদের কাছে আপত্তিগুলো তুলে ধরার। আলহামদুলিল্লাহ, দাবিগুলোর জায়গা থেকে আমাদের দাবি দেওয়াগুলো পেশ করে এসেছি। মানুষগুলোকেও খুব আন্তরিক পেয়েছি। বিষয়গুলোর প্রতি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কিছু করবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।